অনেকে আমাকে মেসেজ করে, কমেন্ট করে জিজ্ঞেস করছে, "দাদা কেমন হলো ইন্টারভিউ?" তো আমি কাউকে উত্তর দিতে পারিনি। তার কারণ আমি বাসে ছিলাম। ভাবলাম যে কটা আমি আর মেসেজে লিখতে পারবো বা কি। তাই জন্য এসে পুরো আমি ইন্টারভিউটা কি কোয়েশ্চেন ধরেছিল মনে করার চেষ্টা করলাম, সেগুলো লিখলাম। এবার একে, একে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যদি ভবিষ্যতে ইন্টারভিউতে কাজে লাগে সেই কারণে। সর্বপ্রথমে যে কোয়েশ্চেনটা সবাইকে করে সেটা হলো, "ইন্ট্রোডিউস ইউরসেলফ।" আমি ইন্ট্রোডাকশন দিলাম। ইন্ট্রোডাকশন থেকে আমাকে কোনো কোশ্চেন করেনি, কিন্তু ইন্ট্রোডাকশন থেকে কোশ্চেন করে থাকে। আচ্ছা, তারপরে আমাকে বলল যে আপনি ডেমোটা দিন, গিভ গিভ ইউর ডেমো। তো আমি ডেমো দিলাম। আমি পড়েছিলাম ইউলিসিস। ইউলিসিস পোয়েমটা আমি পড়েছিলাম। আচ্ছা, ইউলিসিস পড়ানোর পর আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য গ্রিক নেম অফ ইউলিসিস? আমি বললাম। আমাকে তারপর জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওডিসিয়াস? মানে ইউলিসিসের গ্রিক নেম হচ্ছে ওডিসিয়াস। তো ওডিসিয়াস কথার অর্থ কি, এটা আমাকে জিজ্ঞেস করলো। তারপরে জিজ্ঞেস করলো, ইউলিসিস নামটা কোন ওয়ার্ক থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা আমাকে করলো। তারপরে জিজ্ঞেস করলো যে ডেমো থেকেই চলছে কোশ্চেন, যে সিমিলার কাইন্ড অফ ওয়ার্ক উইথ সিমিলার নেম, মানে একই ধরনের নাম, এইরকম কি কোনো ওয়ার্কের নাম আপনার জানা আছে? আমি বললাম, হ্যাঁ স্যার, একটা নভেল আছে, ইউলিসিস বাই জেমস জয়েস। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বলুন যে ইউলিসিস পোয়েমের যে থিম, তার অপোজিট থিমে কি আপনি কোনো স্টোরি, এসে বা পোয়েম কিছু পড়েছেন? তো হ্যাঁ স্যার, আমি পড়েছি। আমি যখন বললাম যে দ্য লোটাস ইটার আছে, আমরা শর্ট স্টোরি পড়েছি একটা, তখন আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তাহলে আপনি বলুন তো যে এইরকম নামে আর কি কোনো ওয়ার্ক আছে সেম নামে? তা হ্যাঁ, বললাম যে হ্যাঁ স্যার আছে, টেনিসনের লোটাস ইটার পোয়েম আছে। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমাকে ডেমো থেকে এই কোশ্চেনগুলো করলো। আচ্ছা, তারপরে আরেকজন ভদ্রলোক আমার ডান দিক থেকে, এই কোশ্চেনগুলো কিন্তু ডেমো থেকে যেগুলো করেছে আমাকে একজন ম্যাডাম করেছে ডান দিক থেকে। তারপরে একজন ভদ্রলোক, একজন স্যার আমাকে কোশ্চেন করলেন যে, বলুন তো, নেম এনি পোয়েম রিটেন বাই জন ড্রাইডেন। আমি থামলাম, ভেবে বললাম ম্যাকফ্লেকন। তো আমাকে জিজ্ঞেস করলো যে বলুন তো যে ড্রাইডেনের একটা লেখা ড্রামার নাম বলুন। ড্রামার নাম একটা বললাম। তখন আমাকে বলছে, হুম, এমন একটা ওয়ার্কের নাম বলুন, বা কোন সেই থিম যেটা, যেই থিমের উপর ড্রাইডেনও লিখেছে, আবার শেক্সপিয়ারও লিখেছে। এই কোশ্চেনটা আমাকে করলো। তারপরে কোশ্চেন করলো যে হোয়াট ইজ হোয়াট ইজ প্যাথেটিক ফ্যালাসি? আমি প্যাথেটিক ফ্যালাসি বললাম। আচ্ছা, তারপরে বললো হোয়াট ইজ পার্সোনিফিকেশন? পার্সোনিফিকেশন বললাম। নাও ডিফারেন্সিয়েট দেম। এবার বলছে এই দুটোর মধ্যে তফাৎ বুঝিয়ে দেখো। তা আমি সেটা করার চেষ্টা করলাম, বললাম। আচ্ছা, উদাহরণ দিয়ে। তার পরবর্তী কোশ্চেন সেই একই স্যার আমাকে জিজ্ঞেস করলো, গ্রামার থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ কগনেট অবজেক্ট? আমি বললাম, একটা উদাহরণ দিলাম। বললো স্যাটিসফাইড হলো স্যার। তারপরে যিনি মানে টেবিলের যিনি চেয়ারপারসন, যাকে বলতে পারেন আপনি, যে হেড, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে হু ইজ ম্যাকবেথ? আমি ম্যাকবেথ সম্পর্কে কিছু বলতে গিয়ে ট্র্যাজিক হিরো কথাটা ব্যবহার করেছি। সঙ্গে সঙ্গে পুরো আমার কথা শেষ করে দিল, হোয়াট ইজ ট্র্যাজিক হিরো? আমি ট্র্যাজিক হিরো বললাম। তার সঙ্গে অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল ট্র্যাজিক হিরো কি এটা বললাম। বাস একটু শুনে আমার দিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে বললো, ওকে থ্যাংক ইউ জয়নাল আবেদিন, বলে আমার ইন্টারভিউটা এখানে শেষ হলো। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম। এটা হলো আমার ইন্টারভিউ, যেটুকু আমার মনে পড়লো।